মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন মাছ বিক্রেতা শাহিনুর বেগম। তার মেয়ে হাফিজা বেগম জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন তার মা। সেই থেকে আর জ্ঞান ফেরেনি তার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাসপাতালের বিছানায় থাকায় মানবেতর দিন কাটছে পরিবারের। আরও জানাচ্ছেন এআর বাদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি আক্রান্ত হয় রাজধানীর যাত্রাবাড়ি। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হওয়া গোটা যাত্রাবাড়ি এলাকায় চলে পুলিশের নির্বিচার গুলি। চরম বর্বরতা আর নৃশংসতার পরিচয় দেয় পুলিশ। পাঁচ সদস্যের পরিবার, তার উপর ঘরে অসুস্থ স্বামী, সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ 52 বছর বয়সী শাহিনুর বেগম। মাছ বিক্রি করে চালাতেন সংসার। রাজনীতি বা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নন, তবুও রক্ষা পাননি ঘাতকের বুলেট থেকে। অসহায় পরিবার প্রতিবেদককে জানায়, যাত্রাবাড়িতে আহত হইছে ভাই, পারলে কিছু সহযোগী করেন ভাই, আমরা অনেক গরিব ভাই, আমার মা যাত্রাবাড়িতে কাজ করে ভাই, আমরা অনেক গরিব। ঘটনার বিস্তারিত জানিয়ে মেয়ে হাফিজা জানায়, পুলিশের গুলি মাথায় লাগার পর তার মা লুটিয়ে পড়ে কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এখনো রয়েছে সংজ্ঞাহীন। আমার আম্মু মানে গুলির আঘাত খেয়ে সে মুরগার ছাড় মতন এমনি লাফাইতে আসছে মতন একটা আমাইত মানুষ না আমার মারে মানে ইয়াত ক্লিনিতে নিচে ক্লিনিতে রাখে নাই মতন বলছে ঢাকা মেডিকেলে নেয়। ঢাকা মেডিকেলে আনছে, আনার পরে থেকে তার জ্ঞান ফিরে না, হসপিটালে পড়ে রয়েছে। এখন তো চোখ মেলে না, আবার তাকায়ও না। উনি যাত্রাবাড়ি সংসার চলছে, যাত্রাবাড়ি মাছ বিক্রি করে আমাদেরকে সংসার চালাইছি, কিন্তু হন তো আমরা বেকারে বসে লইছি। হন তো এরকম সাহায্য আমরা পাইতেছি না আমার আম্মুর জন্য। কিন্তু ভালো চিকিৎসার জন্য যদি আপনারা সহযোগিতা করেন, এটা ভালো হয়। আমরা 5 ভাই বোন, অন্যের আয়তে চলছে আমাদের সংসার। অনেক চাচ্ছি যারা গুলি করছে তাকেও বিচার চাই, আর একটু আপনারা সবাই সহযোগিতা করেন, জানি যারা গুলি খাইছে তাকে সহযোগিতা চাই, জানি ভালো চিকিৎসা করে। ঘরে হাফিজার অসুস্থ বাবা আর একমাত্র উপার্জনক্ষম মা আইসিইউতে মৃত্যু পথযাত্রী। কে নেবে এ পরিবারের ভার? কি করে চলবে সংসার? বিচার বা ক্ষতিপূরণ কি পাবে মাছ বিক্রেতা শাহিনুর বেগম? এআর বাদল, RTV, ঢাকা।